হরে কৃষ্ণ। সকল ভক্তবিন্দু আশা করি কুশলে আছেন। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। তো আজকে ব্লগটি শুরু করলাম। আপনারা হয়তো বলবেন আমি ধর্মীয় কিছু ভালোভাবে দেখাচ্ছি না। আমার একা ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়, তো আমি আগামীতে চেষ্টা করব আমি ধর্মীয় জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার, আর যতটুকু সম্ভব আমি দেখাই। শুধু আমার গোপালকে আমি নিজে ভিডিও করে দেখাতে পারি, তাই আমি দেখাই আপনাদের। কিন্তু সন্ধ্যা আরতি, তুলসীর পরিক্রমা, মঙ্গল আরতি, দর্শন আরতি এগুলো আমি শেয়ার করতে পারি না। আমি সাথে থাকুন, আমি দেখাবো। চলুন আমার গোপাল দর্শন করুন, গোপালকে দেখাই। ভগবান দর্শন করলেও অনেক কিছু, ভগবান দর্শন করলে দিন ভালো যায়। ভগবান দর্শনে অনেক ভগবান দর্শনে মোট কথা আপনার এই যে গোপাল বসে আছে। রোদ এসে পড়েছে। এই পাশ দিয়ে রোদ আসে। এই যে ওই যে সূর্য দেখা যায়। এখানে রোদ পড়ে, আর একটু পরে ওই বারান্দায় অনেক রোদ আসবে। শীতের মধ্যে ওই বারান্দায় আমরা বসে থাকি। এখন একটু বাবার বাড়ি যাব। বাবা আলু বুনবে, মার বাবা একা একা একটু কষ্ট হয়ে যাবে, এর জন্য আলু বুনতে যাব। তো আমার সাথে চলুন যাই। কৃষক মানুষ আলু কীভাবে বুনে দেখুন। প্রত্যেকবারই এই সময়টায় আলু বোনা হয়, সবসময় বোনে না, কারণ 12 মাস সে তো আর নাম আমি হয়তো গুছিয়ে বলতে পারি না। এই সময়টাই শুধু আলু বোনা হয়। বাবা এই সময়টাই বুনে, 12 মাস বোনে না। কি করিস? এই রান্না করতেছি। আলু বুন বেড়াই সে পড়ছো? এই যে বাবার মা আলু বুনছে, এখন আমিও বুনবো ওদের সাথে। এই যে দেখুন ওই পাশটা বোনা হয়ে গেছে। এই যেভাবে কেল দিয়ে দিয়ে এই যে আলুগুলো দিয়ে দেওয়া হয়। এই যে এভাবে টানে, এভাবে যে লাঙল দিয়ে টেনে এখন এই যে একটা একটা করে আলুর বিছন এটা এই যে দেওয়া হবে। ওই যে শিকড় যে বেরোয় ওটা কই, এইভাবেই বোনা হয়।
কইতে আনছো 5 কেজি সেটা তো দেশি আমি আলু তো বহুত দাম দিয়ে গেলাম না কম বুঝলাম না দাম দেখি বাবা এই কফি মুখ করে এই পাশে দিলে আবার ওই পাশটা ঢেকে যায়। এই যে বোনা শেষ, দেখুন এই যে এইভাবে পানা, এই যে পানার ছোপা আছে, এই যে পানা শুকিয়ে গেলে যে শুকনো অংশ এগুলা দিয়ে এই যে এই জমির উপরে দেওয়া হবে, যে আলুর উপরে দেওয়া হবে। এগুলো দেয় কেন আমি জানি না, কিন্তু দিলে ভালো হয়। তো বোনা শেষ, এখন চলে যাব। বাবা সহজ বুনছে, ওই যে তো এখন চলে যাব। এই মা, গেলাম। এই যে বাবার বাড়ি থেকে বাড়ি আসছি, ভোগ রান্না করেছি, তারপর ভোগ লাগিয়েছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একা একা আমি আগেও বলেছি আপনাদের, এর জন্য। তো এখন আমি মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগাবো। আমি যতটুকু পারি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন, সাথে থাকুন। আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই নিজে গুণে ক্ষমা করবেন, কারণ আমার ভুল হতেই পারে। আর অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখুন, সন্ধ্যা আরতি করি।
গো বাজে। তো এই যে সন্ধ্যা লাগালাম, গৌরীর আরতি করলাম। এই যে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব আপনাদের দেখালাম। আমার পাশে থাকবেন, আমি একদিন আপনাদের সম্পূর্ণ গৌর আরতি দেখাবো। তারপর তুলসী পরিক্রমাও আমি দেখাতে পারিনি, দেখাবো। আমার সাথে থাকবেন। তো আজকে এই ব্লগটি এই পর্যন্তই, আর বড় করব না। তো সকাল থেকে আলু বোনা থেকে শুরু করে আজকে আমার সন্ধ্যা পূজা পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। এখন আমি সেবা পূজাটা সারবো। আর আপনারা শীত এসে পড়েছে, ভগবানকে শীত বস্ত্র পরাবেন। আর ভগবানকে আগেও বলেছি যে অগ্রহায়ণ মাস যতটুকু সম্ভব হরিনাম করবেন বেশি বেশি, আর ভগবানের নাম করবেন, হরিনাম জপ করবেন। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।